বলেছিলাম না যে 1 টাকা খরচ করে তোমাদেরকে হলুদের জুয়েলারি বানিয়ে দেখাবো, তাই কথা রাখতে চলে আসলাম। বিশ্বাস না করতে চাইলেও কিন্তু এটাই সত্যি কথা। এই জুয়েলারি আমি বানিয়েছি মাত্র 1 টাকা খরচ করে। কিভাবে 1 টাকা খরচ হলো সেটা তোমাদেরকে চলো আগে বলি। আমি একটা 10 টাকা দামের পকেট টিস্যু কিনেছিলাম। সেই পকেট টিস্যুতে টোটাল টিস্যু ছিল সেই প্যাকেটটাতে হচ্ছে 10টা, তাই প্রত্যেকটা টিস্যুর পার পিস পড়েছে কিন্তু 1 টাকা করে। এইদিকে কথা বলতে বলতে দেখো আমি অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। টিস্যু পেপারকে 4 কোনা করে টুকরা করে তারপর শলার সাহায্যে এই ছোট ছোট কলিগুলা বানিয়ে নিলাম এবং আঙুলের সাহায্যে একটুখানি কালার নিয়ে কালারও করে ফেললাম। এখন আরেকটা টিস্যু নিয়ে ঠিক 4 ভাঁজ করে নিয়ে তারপর কেচির সাহায্যে গোল পাপড়ির মতো করে কেটে নিচ্ছি। মূলত এগুলা দিয়ে গোলাপের পাপড়ি তৈরি করব। তারপর অনেকগুলা পাপড়ি কেটে নিয়ে একটা ছোট্ট বাটিতে কিছুটা পরিমাণ পানি এবং হলুদ কালার মিশিয়ে একটা কালার তৈরি করে নিয়েছি। এখন সেই কেটে রাখা পাপড়িগুলা সেই হলুদ কালারের মধ্যে চুবিয়ে কিছুক্ষণ রেখে দিব শুকানোর জন্য। এই ভিজা পাপড়িগুলা শুকানোর পরে ঠিক এরকমটা হয়ে যাবে। আমাদের ফুল বানাতে এই পাপড়িগুলা দরকার হবে টোটাল 15টা। 3টা ফুল বানানোর জন্য আমি টোটাল 15টা পাপড়ি বানিয়ে নিয়েছি। পাপড়িগুলা শুকিয়ে একদম ড্রাই হয়ে গেলে এরপর একটা ছোট বোতলের ঢাকনা নিতে হবে। সেই ঢাকনার উপরে একটা একটা করে আঠা দিয়ে পাপড়িগুলা বসাতে হবে, ঠিক যেরকমটা আমি দেখাচ্ছি। 5 থেকে 6টা পাপড়ি বসালেই কিন্তু এনাফ। এরপরেই কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর একটা গোলাপ ফুল। আর একই রকম গোলাপ আমি 3টা বানিয়ে নিয়েছি। এখন নিচে কিছুটা কার্ডবোর্ড, যেগুলাকে ছোট ছোট 3টা টুকরা করে নিব। এখানে ভিডিওতে আমি 2টা দেখিয়েছি, তবে আরেকটাও কিন্তু বানাতে হবে। তারপর আমাদের আগে থেকেই বানানো যে ছোট ছোট ফুলের কলিগুলা, সেইগুলা এই ছোট রাউন্ড কার্ডবোর্ডটার উপরে বসাতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে একদম রাউন্ড কার্ডবোর্ডটার উপরে এই ছোট ছোট কলিগুলা বসিয়ে নিব, যাতে কোনো রকম ফাঁকা না থাকে। একটা কমপ্লিট হয়ে গেলে এরপর আমি অফ ক্যামেরাতে 2টাও কমপ্লিট করে নিয়ে আসবো। এখনো কিন্তু এই জুয়েলারিটা বানানো কমপ্লিট হয়নি, কিন্তু এখনই দেখতে একদম রিয়েলিস্টিক লাগছে। মনে হচ্ছে যেন একদম তাজা ফুলের গয়না বানাচ্ছি। তারপর যে ফুলগুলা বানিয়ে রেখেছিলাম সেগুলা প্রত্যেকটার উপরে আঠা দিয়ে লাগিয়ে দিব। এই হলুদ ফুলগুলা লাগানোর পরও কেন জানি আমার কাছে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিল, একদমই নর্মাল মনে হচ্ছিল। সেই জন্য ফুলের উপরে একটু গ্লিটার দিয়ে একটু গর্জেস করে নিলাম। এখন করব হচ্ছে আসল কাজ। জুয়েলারি গুলা পরার জন্য চেইন অ্যাটাচ করতে হবে। সেই জন্য আমি কিছু পার্লের চেইন নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম 3টা হুক। চেইনের সাথে হুকটাকে অ্যাটাচ করে তারপর আঠার সাহায্যে সেই ফুলের পিছনে লাগিয়ে দিলাম। ফুলের পিছনে প্রথমে চেইনটাকে আমি ফেভিকলের আঠা দিয়ে লাগিয়েছিলাম, পরে বুঝলাম যে না, এটা বেশি স্থায়ী হবে না, সেজন্য গ্লুগানের আঠা দিয়ে লাগিয়ে ফেললাম। আর এখন দেখো আমাদের হলুদের জুয়েলারিটা কিন্তু একদমই তৈরি। এই জুয়েলারিটা কিন্তু অনেক দিন ইউজ করা যাবে, তবে একটুও নষ্ট হবে না।